একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে পেটাতে হবে। ওই বিজেপির 8 জনকে পেটাতে পারি তাহলে দেখবেন ওই 8 জন এবং তাদের পরিবারের লোকেরা বিজেপির উপর চাপ সৃষ্টি করবে যে তোমরা গুলি চালিয়ে ঘরে বসে আছো আর ডান খাওয়ার লাগছে আমরা, তাহলে আর দেখবেন ওই সাহস করিয়ে আর এইসব গুলিগোলা চালাবে না। 26-এ নির্বাচন আসতে এখনো বেশ কয়েক মাস দেরি, কিন্তু তার আগে একেবারে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি কি বলছেন? কোচবিহারের কোনো একটি বিধানসভা কেন্দ্রে যদি একজন তৃণমূল কর্মীও আক্রান্ত হন তাহলে 8টি বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীদের পেটাতে হবে। দলীয় কর্মীদের এই বার্তা দিলেন উদয়ন গুহ। পাল্টা দিলীপ ঘোষ তিনি কি বলছেন? কোচবিহারের বাইরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে চেনে কে? কলকাতায় বিজেপি কর্মীরা মন্ত্রীর জামা কাপড় ছিঁড়ে দিলে কি করবেন? একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে পেটাতে হবে। ওই বিজেপির 8 জনকে পেটাতে পারি তাহলে দেখবেন ওই 8 জন এবং তাদের পরিবারের লোকেরা বিজেপির উপর চাপ সৃষ্টি করবে যে তোমরা গুলি চালিয়ে ঘরে বসে আছো আর ডান খাওয়ার লাগছে আমরা, তাহলে আর দেখবেন ওই সাহস করিয়ে আর এইসব গুলিগোলা চালাবে না। घर का कुत्ता शेर होता है, अपने घर में कुत्ता भी शेर होता है। तो কুচবিহারের বাইরে ওকে কে চেনে? উল্টো যদি হয় জামা কাপড় খুলে ছেড়ে দিল, কলকাতাতে যদি হয় কি করতে পারবে? এরকম ভাবতেন। ক্ষমতা চিরদিন থাকে না, আর ক্ষমতার জোরে আস্ফালন করলে আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায়। বহু লোককে চোখ বোলার নেই পশ্চিমবাংলায়, এরকম অনেক শের ছিল আগে, তারা কোথায় আছে? বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না। জয়, কদিন আগেই শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলছিলেন, শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলছিলেন, প্রয়োজনে এসওপি বদলের কথা বলছিলেন। তাহলে দিলীপ ঘোষ উল্টো সুরে গাইছেন, মানে আমাদের কি তাহলে 21শে জুলাই এর জন্য অপেক্ষা করতে হবে? না, আমরা আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন উনি কোথাও যাচ্ছেন না। দিলীপ দা আছেন, থাকবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু না, এখন বিষয় হচ্ছে কি যে যারা আজকে দিলীপ ঘোষকে নিয়ে আলোচনা করছে তারা এখন ভয় আছে যে দিলীপ ঘোষ যদি বিজেপিতে থাকে তাহলে তাদের তৃণমূলের প্রবলেম হবে। এখন দিলীপ ঘোষ যদি চলে আসে তাদের যদি সুবিধা হয় 26-এ, তাহলে ফ্রি ফেয়ার ইলেকশন শান্তিপূর্ণভাবে যেটা সেটা তো দাবি চাইছেন, সেটা তো দাবি। ভালো করে জামা কাপড় ছেড়াটা না, ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে আমরা চাইছি আমরা জেতার জন্য নয়, প্রথম হচ্ছে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে তারা শান্তিপূর্ণভাবে ভোটটা দিক। আজকে কর্মীরা মারা যাচ্ছে পোস্টপোল ভায়োলেন্সে, আমাদের দিনের পর দিন। আজকে এই দিলীপ ঘোষের কথা বলছেন, এই দিলীপ ঘোষ আমাদের মৃত কর্মীদের উপরে মালা দিয়েছেন, সেই দিন আর যেন দেখতে না হয়। আজকে আমি এটাই বলতে চাইছি যে সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের কোনো জায়গায় সত্যি সত্যি তো দুর্নাম বা সমালোচনা করার মতো জায়গা থাকে। এই যে উদয়ন গুহ যে কথাটা বললো, আমার তো উদয়ন গুহ থেকে খারাপ লাগছে, ওনার বাবার বদনাম হচ্ছে, ওনার বাবাকে এত সবাই ভালোবাসে। এখন ব্যাপারটা যে উদয়ন গুহ যেটা বললো সেটা নিয়ে একটা তোলপাড় হতো, নিন্দার ঝড় উঠতো, সেটাকে দিলীপ ঘোষ এমনভাবে করে দিল যে উদয়ন গুহর কথাটা ঢাকা পড়ে গেল। আমার কথা হচ্ছে মানুষ যারা ভাবছে তৃণমূলকে সরিয়ে বিজেপিকে নিয়ে আসবো, তখন তো তারাই দিলীপ ঘোষের মতো লোকগুলোকে ভাবছে যে কাকে ছড়িয়ে কাকে নিয়ে আসবো। আমি তো সেটাই বলছি যে আমার কথাটা মনিদা বলেছে। দেখুন, জাতীয় মহিলা কমিশন আরজি করের কেসে গেল, তারপর মোহন ভগবত এসে বলল যে ওই সিভিক ভলেন্টিয়ারি করেছে, মমতা ব্যানার্জি তাই বলেছে, কলকাতা পুলিশ তাই বলেছে, উদয়ন গুহ যেমন বলছে দিলীপ বাবু একই রকম বলছে, ফলে এরা এক এবং অভিন্ন।